তুলার মতো নরম তুলতুলে পাউরুটি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে পাউরুটি কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে তুলার মতো নরম তুলতুলে পাউরুটি রেসিপি শেয়ার করেছি। আর চুলায় আপনারা খুব সহজভাবেই এই পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 3/4 চা চামচ লবণ, অর্থাৎ 1 চা চামচের একটু কম, আর চিনি দিচ্ছি পুরো 2 টেবিল চামচ। চিনি, লবণ আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। 1.5 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট ইউজ করেছি। এখন ইস্টটাকেও কিছুটা মিশিয়ে নিচ্ছি। আপনারা পাউরুটি তৈরির জন্য ইস্টটা ভালো মানের ইউজ করবেন। এখন এর মধ্যে আমি দিচ্ছি পানি। আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন। পানিটা কিন্তু একদম হালকা গরম হতে হবে। আমি পানি 1 কাপ নিয়েছি, তবে এখানে 1 কাপ পানি লাগে না, 1 কাপের একটু কম পানির প্রয়োজন হয়। তবে ডোটাকে অবশ্যই একটু নরম করেই তৈরি করবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে ডোটাকে মিক্সড করে নিয়েছি। এখন আমি চামচটা সরিয়ে হাত দিয়ে ডোটাকে মথে নিব। এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু এই ডোটা অনেক বেশি আঠালো আর নরম হয়ে থাকে, তাই প্রথম দিকে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ময়দা অ্যাড করছি অল্প অল্প করে। আমি আধা কাপের মতো ময়দা নিয়েছি, আর এই ময়দা দিয়েই আমি ডোটাকে মথে নিব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, পাউরুটির ডোটা আপনারা প্রথম পর্যায়ে নরম করেই তৈরি করবেন। পরবর্তীতে আপনারা সামান্য করে তেল আর ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নেবেন। তাহলে দেখবেন যে ডোটা খুব সহজে মথা হয়ে যাচ্ছে আর ডোটা খুব দ্রুত সফট হয়ে আসছে। আর যতক্ষণ পর্যন্ত ডোটার স্টিকি ভাবটা চলে যাচ্ছে না আর ডোটা সফট না হচ্ছে, ততক্ষণ পর্যন্তই মথে নিতে হবে। আমি 3 টেবিল চামচ তেল ইউজ করেছি আর অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নিয়েছি। ডোটা কিন্তু সফট হয়ে গিয়েছে, আর যখন ডোটা সফট হয়ে যাবে তখন আর হাতের মধ্যে লেগে যাবে না। সামান্য একটু তেল দিয়ে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে দিয়ে ডোটাকে এভাবে বলের মতো করে নিয়েছি। দেখেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু হাতে একদমই লেগে যাচ্ছে না, আর তখনই বুঝতে হবে ডোটা খুব ভালো করে মথা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। 1 ঘন্টার কম সময়ে ফুলে উঠবে, যেহেতু প্রচন্ড গরম। আপনারা কিন্তু বাতাস ঢুকতে পারে না এমন ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। আর এদিকে আমি কিছু কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কিশমিশের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। 50 মিনিটের মধ্যেই ডোটা ফুলে এত বড় হয়ে গিয়েছে, তাই আমি নিয়ে এসেছি। এখন আমি ডোটাকে বাটি থেকে তুলে নিব। আর ডোটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন যে পাউরুটির ডো অবশ্যই নরম করে তৈরি করবেন। প্রয়োজন হলে বেশি করে ময়দা দিয়ে মথে নেবেন, তারপর প্রথম পর্যায়ে ডোটাকে নরম করে তৈরি করে নেবেন। আমি ডোটা একটা বোর্ডের মধ্যে তুলে নিয়েছি। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে এখন বেলে নিব। একটা মোটা লম্বা সাইজের রুটি বেলে নিব। এই পর্যায়ে আপনারা সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নেবেন। আর রুটিটা অবশ্যই একটু মোটা করে বেলে নেবেন। আমি দু সাইডেই রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি, যাতে দুই সাইডই খুব ভালোভাবে সফট দেখায়। আর এভাবে লম্বা করে আলতো করে রোল করে নিলেই হয়ে যাবে। আমি বোর্ডটাকে এভাবে লম্বা করে নিয়েছি, আর এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখেন বেশ অনেকটা লম্বা করে বেলে নিয়েছি। আর ডোটা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ মোটা রেখে আপনার বেলে নিতে হবে। এখন হাত দিয়ে আমি একটু এভাবে লম্বাটাকে সমান করে দিলাম, আর শেষের দিকে এভাবে কিশমিশটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ আরও বাড়িয়ে দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন শেষের দিক থেকে এভাবে দুটো রোল করে নিব, আলতো করে একটু চেপে দিব। এখন এই ডোটাকে এভাবে 2 ভাজে ভাজ করে নিচ্ছি। খুব বেশি না, 2টো ভাজ দিয়েছি। এই দিকটা ফাঁকা রেখেছি। এখন আমি এই সাইডে একটা করে ডিজাইন করে নিচ্ছি। আমি একটা স্ক্র্যাপার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। খুব বেশি চিকন না, আবার খুব বেশি মোটাও না। দেখতে পাচ্ছেন একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। আর পুরোটাই আমি এভাবে কেটে নিয়েছি। যে সাইডটা মোটা ছিল ওটাকে আরেকটু চিকন করে দিয়েছি। এখন রোলটাকে আলতো করে পেঁচিয়ে নিব। খুবই আলতো করে রোল করতে হবে, আর শেষের দিকে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে শেষের দু সাইড খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে গিয়েছে। এই পর্যায়ে কোনো ধরনের পানি টানি কিছুই ইউজ করতে হবে না, জাস্ট এভাবে ডিজাইনটাকে হাত দিয়ে টেনে টেনে সেট করে দিতে হবে। আলতো করে চেপে দিলে এগুলো খুব ভালোভাবে জোড়া লেগে যাবে। আর সাইড দিয়ে এভাবে একটু ঠিক করে দিচ্ছি, যাতে সাইডের মুখটা বন্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি। এখন এই 9 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি ব্রেডের ডোটাকে বসিয়ে দিচ্ছি। একটু সেট করে দিচ্ছি
মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এখন আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে ফুলে ডাবল হয়ে যায়। জাস্ট 20 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। আর এইদিকে আমি একটা বাটির মধ্যে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য ডিমের কুসুম ইউজ করছি। তার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 20 মিনিট পরে দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোয়ের উপরে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি। খুবই আলতো করে ব্রাশ করে দিতে হবে। আপনারা যদি ডিমের কুসুম ইউজ করতে না চান তাহলে ডিমের সাদা অংশ সহ কুসুমটাকে ফেটিয়ে নিতে পারেন। আবার চাইলে আপনারা এখানে মিল্ক ব্রাশও করতে পারেন। আমি এখন চুলায় বেক করতে যাচ্ছি, আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন। আর এদিকে আমি চুলায় আগে থেকে একটা সিলভারের হাঁড়ি গরমে বসিয়ে রেখেছিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। অবশ্যই 10 মিনিট আগে হাঁড়িটাকে চুলায় বসিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পাউরুটির মোলটা ভিতরে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অর্থাৎ লো থেকে একটু বাড়িয়ে 45 মিনিটের মতো বেক করে নিচ্ছি। অবশ্যই সিলভারের হাঁড়ি ইউজ করতে হবে। আর 45 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা অবশ্যই সিলভারের হাঁড়ি ইউজ করবেন, তাহলে ব্রেডের কালার এতটাই পারফেক্ট হবে। এখন আমি উপর দিয়ে বাটার ব্রাশ করছি, যেহেতু ডিমের কুসুম ইউজ করেছিলাম তাই উপরে বাটার ব্রাশ করেছি যাতে ফ্লেভারটা ভালো হয়। এখন আমি পাউরুটিটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই পাউরুটিটা ঢেকে রেখে দিবেন। এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আমি পাউরুটিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পাউরুটিটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এরকম তুলতুলে নরম পাউরুটি পেতে হলে অবশ্যই ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। আর এরকম কালার সহ পাউরুটি পেতে হলে সিলভারের হাঁড়িটা ইউজ করতে হবে। আপনারা যদি আর একটু ডার্ক কালার খেতে পছন্দ করেন তাহলে আপনারা আরও 10 মিনিট চুলায় বসিয়ে রাখবেন যাতে কালারটা আরও বেশি ডার্ক হয়। তবে আমি খুব বেশি ডার্ক চাচ্ছি না, যাতে পাউরুটিটা অনেক বেশি তুলতুলে নরম হয়, তাই আমি 45 মিনিট বেক করে নিয়েছি। আপনাদের হাঁড়ি যদি পাতলা হয় তাহলে কিন্তু সময়টা অনেক বেশি কম লাগবে। আর দেখতে পাচ্ছেন পাউরুটিটা কতটা নরম হয়েছে, বেকারির থেকেও আমার মনে হচ্ছে বেশি তুলতুলে নরম হয়েছে। আমি আপনাদের ভিতরটাও কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। কতটা সহজ আর স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই পাউরুটি তৈরি করে নেওয়া যায়, তাই না? এমন পাউরুটি যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে আর দোকানের পাউরুটি কিনে খেতে হবে না। এই পাউরুটিটা এতটাই পারফেক্ট আর কি যে তুলতুলে নরম হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। পাউরুটি তৈরি করতে আমার অলওয়েজ খুব ভালো লাগে। আগে তো আমি ওভেন ইউজ করতাম, এখন মনে হয় যে চুলাতেই অনেক বেশি পারফেক্ট হয়। তো আপনাদের কার কাছে কেমন লাগে পাউরুটি তৈরি করতে? আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল। তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।